শুরুটা হয় এক পুরনো ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর থেকে। এমন এক জায়গা যেখানে একসময় লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল। এখন এখানে সবকিছু নির্জন পড়ে আছে। গাছপালা শহরগুলোকে আবার ঢেকে দিয়েছে। প্রকৃতি ইতিমধ্যেই আধুনিক সভ্যতাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। এখন পৃথিবীতে এমন কি হয়েছে যা মানব সভ্যতাকেই শেষ করে দিয়েছে। 10 বছর অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে আর্থার নামের একজন থিয়েটার অভিনেতা তার প্রাক্তন প্রেমিকা মিরান্ডার সাথে তার নতুন নাটক নিয়ে আলোচনা করতে থাকে। আসলে দুজনের মধ্যে তাদের কাজ নিয়ে ব্রেকআপ হয়ে গিয়েছে এবং মিরান্ডার এই শহর ছাড়ার আগে তারা হয়তো শেষবারের মতো দেখা করে। এবার 10 দিন পর আর্থার তার বিশেষ নাটকটি করতে শুরু করে। আজ পুরো থিয়েটার হাউসফুল, কারণ সবাই আর্থারের অসাধারণ অভিনয়ের ভক্ত। কিন্তু এই লোকে ভরা থিয়েটারে কেউ আন্দাজও করতে পারে না যে আজকের পর থেকে দুনিয়া কতটা বদলে যাবে। যে অভিনয় করতে থাকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এখন দর্শকরা যারা তাকে দেখতে থাকে তাদের মনে হয় এটা হয়তো নাটকের একটি অংশ হবে। কিন্তু জীবন নামের একজন দর্শক বুঝে গিয়েছিল যে আর্থারের সত্যি হার্ট অ্যাটাক হয়েছে। সে এখন তার বান্ধবী এবং বাকি সবার নিষেধ করা সত্ত্বেও স্টেজে চলে যায় এবং বাকি অভিনেতা ও দর্শকদের বলতে শুরু করে যে তাদের দ্রুত ডাক্তার আনতে হবে। তখনই পর্দা নামিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ পরেই একজন স্থানীয় ডাক্তার আর্থারের চিকিৎসা করতে শুরু করে। দুর্ভাগ্যবশত ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে এবং আর্থার স্টেজের মাঝখানেই মারা যায়। এখন জীবন নিজের পক্ষ থেকে পুলিশকে রিপোর্ট দেয়। যেহেতু তার বোন শ্রেয়া একজন প্যারাডেমিক, তাই সে আসলে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সম্পর্কে জানে, কিন্তু আফসোস সে আর্থারকে বাঁচাতে পারে না। তখনই জীবনের নজর পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু শিল্পীর উপর পড়ে, যে তার মেন্টর আর্থারের মৃত্যুতে শকে চলে যায়। তাই জীবন এখন সে বাচ্চাটিকে দেখে তার বাবা মাকে খুঁজতে শুরু করে, যাতে তারা তাকে সামলাতে পারে। অন্যদিকে আর্থারের এক বন্ধু মিরান্ডাকেও তার মৃত্যুর খবর দেয়, যা শুনে মিরান্ডা খুব দুঃখ পায়। সে কয়েকদিন আগেই শেষ বিদায় জানিয়ে কাজের জন্য অন্য শহরে চলে গিয়েছে। একই সাথে আর্থারের বন্ধু তাকেও সতর্ক করে যে টিভি নিউজে সব দিকে হঠাৎ খবর আসতে শুরু করেছে যে বিশ্বের সব দেশে একটি ভয়ঙ্কর ফ্লু ছড়িয়ে পড়েছে এবং মানুষ যেন বাইরে বের না হয়, এবং তাদের সন্দেহ যে আর্থারের মৃত্যু সেই ফ্লুতেই হয়েছে। এদিকে পুলিশি তদন্তের পর জীবনও নিজের বাড়ির দিকে রওনা দেয়। তার বান্ধবী তো তার জন্য অপেক্ষা না করে আগেই চলে গিয়েছে এবং সে যখন বের হচ্ছিল তখন আবার তার নজর ছোট কিশার উপর পড়ে, যে এখনো একা। সে জানাই যে আজ তার বাবা মা বাইরে কোথাও গিয়েছে এবং এখন তো সরকারও ঘোষণা করে দিয়েছে যে সবাই যেন নিজেদের ঘরে চলে যায়। তাই এখন সে একা হয়ে পড়েছে। জীবন এখন সে ছোট বাচ্চাটিকে একা ছাড়তে চায় না, কারণ হঠাৎ করেই সব দিকে একটি ফ্লু ছড়িয়ে পড়ার খবর আসতে শুরু করেছে। তাই সে ভাবে যে ঠিক আছে, সে প্রথমে ছোট কিশাকে তার বাড়িতে পৌঁছে দিবে এবং তারপর নিজের বাড়ি যাবে। দুজন কাছের ট্রেন স্টেশনে চলে আসে, যেখানে জীবনের বান্ধবী তখনও রেগে আছে। সে বলে যে জীবনের কি দরকার ছিল আর্থারকে দেখতে যাওয়ার। অযথা তাদের পুলিশি তদন্তে জড়াতে হয়েছে এবং তাদের আজকের ডেটও নষ্ট হয়ে গিয়েছে। এখন যেমন খবর আসছে তারপরে জীবন তার বান্ধবীকে বাড়িতে থাকতে বলে ফোন কেটে দেয়। সে এখন কিশাকে তার বাড়ি ছাড়তে যায়, কিন্তু কিশা ভুল করে ফোন ব্যবহার করে সেটার ব্যাটারি শেষ করে দেয়। অর্থাৎ এখন তারা তার বাবা মাকে ফোন করতে পারবে না। এদিকে কিশারও তাদের নম্বর মনে নেই। তখন এই জীবনের কাছে তার ডাক্তার বোন শ্রেয়ার ফোন আসে এবং সে খুব ভয় পেয়ে জীবনকে সতর্ক করতে শুরু করে যে সরকার যা ঘোষণা করেছে তা একদম সত্যি। আজ হঠাৎ করে তাদের পুরো হসপিটাল রোগীতে ভরে গিয়েছে। শুধু তাদের এখানেই নয়, বরং সারা বিশ্বে একটি অদ্ভুত ফ্লু ছড়িয়ে পড়েছে, যার চিকিৎসা আপাতত কারো কাছেই নেই। সেটা খুবই মারাত্মক এবং এর স্পর্শে আসা মাত্রই মানুষ মারা যাচ্ছে। তাই শ্রেয়া তার ভাই জীবনকে বলে যে সেই জন্য আপাতত কাছের দোকানে গিয়ে অনেক খাবার এবং রেশন পানি জোগাড় করে নেই। শ্রেয়া আরও পরামর্শ দেয় যে সেই জন্য তার ছোট ভাই ফ্র্যাঙ্কের অ্যাপার্টমেন্টে চলে যায়, কারণ জীবনের নিজের বাড়ি এখান থেকে অনেক দূরে এবং তারপর সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত তারা যেন সে বাড়ি থেকে বের না হয়। এরপর শ্রেয়া তাড়াহুড়া করে ফোন কেটে দেয়, কারণ হসপিটালে অনবরত মানুষ মারা যাচ্ছে। এখন জীবন ভয় পেয়ে যায়, কারণ এই খবর সাধারণ মানুষ জানে না এবং শ্রেয়া যেমনটা বলেছে হয়তো পুরো পৃথিবী শেষ হতে চলেছে। সে বুঝতে পারে না যে সে ছোট কিশাকে এসব কিভাবে বলবে। সে এখন কিশাকে তার বাড়িতে ছাড়তে যাওয়ার সময় অনলাইনে নিউজে দেখে যে সত্যি প্রতিটি দেশে জরুরি অবস্থা জারি হয়ে গিয়েছে। শুধুমাত্র আজকের দিনে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। তাই জীবন এখন দ্রুত তার ভাইকে ফোন করে জানায় যে সে যেন এখন শুধু নিজের বাড়িতেই বন্ধ থাকে। সে শীঘ্রই একটি বাচ্চাকে তার বাড়িতে ছেড়ে রাস্তা থেকে খাবার পানি নিয়ে তারই কাছে আসছে। কিন্তু এখন কিশার বাড়িতে পৌঁছে তারা জানতে পারে যে এখানে তো বাড়ি বন্ধই পড়ে আছে, তার উপরে বাড়ির চাবিও কিশার কাছে নেই। তাহলে এখন তারা কি করবে? এখন জীবন বেশিক্ষণ বাইরে থাকতে পারে না, কে জানে সেই ফ্লুর সংক্রমণ তাদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। তাই এখন সে কিশাকে তার সাথে যেতে বলে। অন্যদিকে এই সময় জীবনের বোন শ্রেয়া হসপিটালে অনেক কাজ করতে থাকে। হঠাৎ করে এখানে অনেক মানুষ এই ফ্লুতে সংক্রমিত হয়ে আসতে শুরু করে। শহরের সমস্ত হসপিটাল ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে। তাই এখন হসপিটালের বাইরে একটি ক্যাম্প লাগিয়ে মানুষের চিকিৎসা করা হতে থাকে। এরই মধ্যে শ্রেয়া লক্ষ্য করে যে এখন তার মধ্যেও ফ্লুর লক্ষণ দেখা দিয়েছে, অর্থাৎ রোগীদের কাছাকাছি থাকার কারণে আশেপাশের ডাক্তাররাও সংক্রমিত হয়ে গিয়েছে। অন্যদিকে জীবন কাছের একটি দোকান থেকে প্রচুর জিনিসপত্র নিতে থাকে। এখন কিশা বলে যে সে জানে যখন থেকে ট্রেনে জীবনের কাছে কারো ফোন এসেছে তখন থেকে সে চিন্তিত, তাই সেই জন্য তাকে সব সত্যি কথা বলে দেয়। যদিও জীবন বুঝতে পারে না
যে সে কিশাকে সবকিছু কিভাবে বলবে। কে জানে কিশার বাবা মা হয়তো এতক্ষণে মারা গিয়েছে, তাই সে আপাতত চুপই থাকে। তারা দ্রুত তাদের সব জিনিসের বিল করাতে থাকে, যা দেখে ক্যাশিয়ারও অবাক হয় যে কেউ লক্ষ লক্ষ টাকার রেশন পানি একসাথে কেন নিচ্ছে। সে জিজ্ঞেস করে যে সরকারি ঘোষণা কি এতটাই গুরুতর। জীবন তাকে বলে হ্যাঁ, সে তার ডাক্তার বোনের কাছ থেকে সত্যিটা জানতে পেরেছে, তাই তার মধ্যে ক্যাশিয়ারও তার ডিউটি ছেড়ে বাড়ি চলে যাওয়া উচিত। এটা শুনে ক্যাশিয়ারেরও সন্দেহ হয় যে সম্ভবত সে ফ্লুর কারণে এসব হচ্ছে। এদিকে জীবনও তাকে সত্যিটা বলে দেয় যে এই কারণেই সে কয়েক মাসের জিনিসপত্র একসাথে নিয়েছে, কারণ কে জানে এখন তারা বাড়ি থেকে কবে বের হতে পারবে। সে আর তাকে মিথ্যা বলতে পারে না, তাই সে এখন কিশাকে দুটি অপশন দেয়। এক, সে তার বাড়ির বাইরে গিয়ে তার বাবা মা আসার জন্য অপেক্ষা করুক, আর দ্বিতীয়ত সে তার সাথে তার ভাইয়ের বাড়িতে চলুক, যেখানে সে কয়েক মাস লুকিয়ে থাকার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। যদিও এখন কিশা নিজের বাড়ির দিকে যেতে থাকে, কারণ তার বিশ্বাস যে তার বাবা মা এতক্ষণে চলে এসেছে। তখনই জীবনের খারাপ লাগতে শুরু করে, কারণ কে জানে কিশার কি হয়ে যায়। তাই সে মিথ্যা বলে যে সে এইমাত্র কিশার বাবা মায়ের মেসেজ পেয়েছে যে তারা তাদের এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে পড়েছে এবং কিশা আপাতত তার সাথে চলুক। এরপর তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে জীবনের ভাইয়ের বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় তারা দেখে যে একটি গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়েছে। তখনই জীবন সেটার কাছে গিয়ে দেখে যে এই গাড়ির চালক সে ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, তাই সে এখন ইচ্ছাকৃতভাবে তাকে দরজা খুলে বাইরে আসতে দেয় না, যাতে তাদের এলাকায় সংক্রমণ ছড়িয়ে না পড়ে। দুজন এখন দ্রুত এখান থেকে তার ভাইয়ের বিল্ডিংয়ে পৌঁছে যায়, যেখানে প্রধান গেটের সিকিউরিটি গার্ডও এত জিনিসপত্র দেখে জিজ্ঞেস করতে থাকে যে তারা এত জিনিসপত্র দিয়ে কী করবে। জীবন দ্রুত তাকে সত্যিটা বলে দেয় যে তাকে তার ডিউটি ছেড়ে পরিবারের কাছে চলে যাওয়া উচিত। বাইরের পরিস্থিতি খুব খারাপ। যদিও গার্ডের কথাই বিশ্বাস হয় না, তার মনে হয় জীবন এমনিতেই ভয় পাচ্ছে। এদিকে লিফটে যাওয়ার সময় জীবন একজন মহিলাকে ভেতর আসতে দেয় না, যাতে সে সংক্রমিত না হয়। দুজনে অবশেষে জীবনের ভাই ফ্র্যাঙ্কের বাড়িতে পৌঁছে যায়। এখন ফ্র্যাঙ্কও অবাক হয় যে জীবন কোন বাচ্চাকে সাথে নিয়ে এসেছে আর তাদের সাথে এত জিনিসপত্র কেন। এখন জীবন তাকে সবকিছু বোঝায় যে কিভাবে সারা বিশ্বে একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তাদের বোন শ্রেয়া তাকে সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত এখানেই থাকতে বলছে। সেও তার ডিউটির পর এখানেই চলে আসবে। যদিও ফ্র্যাঙ্কের তার কথায় পুরোপুরি বিশ্বাস হয় না, তার মনে হয় যে টিভি নিউজে সবাই ফ্লু নিয়ে একটু বেশি বাড়িয়ে বলছে। তখনই তারা বাইরে দেখে যে একটি বড় যাত্রীবাহী প্লেন তাদের বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় একপাশে গিয়ে ক্র্যাশ করে। অর্থাৎ জীবনের ধারণা একদম সঠিক। সারা বিশ্বে সেই ভাইরাসের কারণে এখন ধ্বংসযজ্ঞ ছড়াতে শুরু করেছে। যারই ফ্লু হয় সে তখনই মারা যায়। তিনজনই বুঝতে পারে যে এখন তারা এই ফ্ল্যাট থেকে বের হতে পারবে না। এদিকে খাবার রেশন পানিতেও জীবন ইতিমধ্যেই নিয়ে এসেছে। তার উপর তাদের অ্যাপার্টমেন্টটি বেশ উঁচুতে, তাই হয়তো তারা এখান থেকে আরামের সংক্রমণ থেকে বাঁচতে পারবে। তারা এখন টিভি নিউজ দেখে জানার চেষ্টা করে যে বাইরের দুনিয়ায় কি চলছে। এদিকে তারা চেষ্টা করে যাতে ছোট কিশা তার বাবা মাকে নিয়ে চিন্তিত না হয়। জীবনের ছোট ভাই ফ্র্যাঙ্ক একজন সাংবাদিক, কিন্তু একটি দুর্ঘটনায় তার একটি পায়ে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, যার কারণে তাকে তার কেরিয়ার ছাড়তে হয়েছে এবং এখন সে বাড়িতে থেকে উপন্যাস লেখে। এখন শীঘ্রই আগামী দিনগুলোতে কিশা ফ্র্যাঙ্ক এবং জীবনের সাথে বন্ধুত্ব করে নেই। এমনিতেও তারা বাড়িতে একাই আছে এবং বাইরে তারা বের হতে পারে না। এদিকে সময়ের সাথে সাথে তারা নিজেদের মধ্যে কাজও ভাগ করে নেয়। ফ্র্যাঙ্ক যেখানে রান্না করার মতো সাধারণ কাজগুলো করে যাতে তাকে বেশি হাঁটতে না হয়, আর বাকি সব কাজ জীবন সামলায়। এদিকে কিশা এখন তার ফোনে চার্জ দিয়ে তার বাবা মাকে ফোনও করে, কিন্তু গত কয়েকদিন ধরে তারা তার ফোনও ধরেনি আর না তার মেসেজের উত্তর দিয়েছে। এদিকে কিশা একটি মেসেজ পায় যে কিভাবে একজন অজানা লোক তার বাবা মায়ের মৃতদেহ দেখেছে এবং সেই তাকে কিশার মায়ের ফোন থেকে উত্তর দিয়েছে যে তারা দুজন আর এই পৃথিবীতে নেই। অর্থাৎ কিশা এখন একা হয়ে গিয়েছে, তার নিজের বলতে এখন আর কেউ নেই। এদিকে জীবনও তার ভাই ফ্র্যাঙ্ককে খারাপ খবর দেয় যে তাদের বোন শ্রেয়া গত কয়েকদিন ধরে তাদের ফোন ধরছে না, তাই তাদের মনে হয় যে সে হয়তো আর বেঁচে নেই। এমনিতে এটা স্পষ্ট যেহেতু সে হসপিটালের ডাক্তার, তাই হয়তো সেও রোগীর কারণে সে ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গিয়েছে। এখন আগামী কিছুদিন শ্রেয়া এবং কিশার বাবা মায়ের জন্য দুঃখ করার পর একদিন ছোট কিশা নিজেই বাকি দুজন অনুপ্রাণিত করে যে তাদের এখন জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। বাহিরের দুনিয়া এত ধ্বংসযোগ আসার সত্ত্বেও তারা তিনজন একসাথে থেকে এখন পর্যন্ত নিরাপদ আছে, তাই তারা যেন এই কঠিন সময়ে সাহস না হারায়। তারা একসাথে মিলে বিপর্যয় পার করে ফেলবে এবং শীঘ্রই পৃথিবী স্বাভাবিক হয়ে যাবে। এখন এইভাবেই ধীরে ধীরে নাচ গান করে 3 মাস কেটে যায়। তাদের প্রথমে মনে হয় যে সরকার শীঘ্রই ফ্লুর প্রতিষেধক খুঁজে বের করবে এবং পৃথিবী স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এখন 3 মাস কেটে যাওয়ার পরেও বাইরের দুনিয়ার স্বাভাবিক হতে দূরের কথা আরও খারাপ হতে থাকে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো।
আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এদিকে এখন অবশেষে তাদের খাবারও কমে আসতে শুরু করেছে। জীবনও জানে না যে তাদের এত দীর্ঘ সময় ধরে বন্ধ থাকতে হতে পারে, তাই এখন একদিন জীবন বলে তাদের এখান থেকে বেরিয়ে আরও খাবার পানি খুঁজতে হবে। যদিও কিসা এবং ফ্র্যাঙ্কের বিশ্বাস বাইরে নিজেদের জানালা দিয়ে তারা গত কয়েক সপ্তাহ ধরে কোনো জীবিত মানুষকে দেখেনি, তাই তাদের মধ্যে পৃথিবীর বেশিরভাগ মানুষই হয়তো সেই ভাইরাসে মারা গিয়েছে এবং যদি তারা বাইরে বের হয় তাহলে তারাও মারা যাবে। তাই আপাতত তাদের ঝুঁকি না নিয়ে ভেতরে থাকা উচিত। যদিও জীবন জানে যে এভাবে তারা না খেয়ে মারা যাবে, তাই সে বাকি দুজনকে এখানে থাকতে বলে একাই পাশের অ্যাপার্টমেন্টে দেখতে যায় যে সেখানে কেউ বেঁচে আছে কিনা এবং তাদের কাছে খাবার আছে কিনা। কিন্তু এখন ভেতরে ঢোকা মাত্রই খুব বাজে গন্ধ আসতে থাকে। সে বুঝতে পারে যে বিপর্যয়ের শুরুতেই এখানকার বাসিন্দারা নিজেদের শেষ করে দিয়েছে। এখন তো এখানে জানালা ভাঙার কারণে তুষারও ভেতরে আসতে শুরু করেছে। জীবন খালি হাতেই আবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এখন তিনজনই কিছুদিন পর তাদের শেষ খাবার খেতে খেতে রেডিও শুনতে থাকে, যদি কোথা থেকে কোনো ভালো খবর পাওয়া যায়। কিন্তু গত কয়েক মাসের মতো আজও রেডিওতে কোনো সিগন্যাল আসে না। তখনই ফ্র্যাঙ্ক এখন আস্তে আস্তে করে জীবনকে বলে যে সে হয়তো তাদের সাথে বাইরে যেতে পারবে না। আসলে তার পা ক্ষতিগ্রস্ত হওয়ায় সে হাঁটতে পারে না এবং সে চায় না যে সে জীবনের উপর বোঝা হয়ে উঠুক। তার উপর যদি তারা এখানে থাকে তাহলে না খেয়ে মারা যাবে। তাই ফ্র্যাঙ্কের মতে জীবন যেন কিসাকে নিয়ে এখান থেকে চলে যায় এবং সে যেন অন্য কোনো নিরাপদ আশ্রয় খুঁজে নেই যেখানে খাবার পানি আছে। এখন জীবনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। সে তার ছোট ভাইকে কিভাবে মরতে ছেড়ে যাবে, কিন্তু এখন ছোট কিসার জন্য জীবন এমনটা করতে রাজি হয়। তিনজন এখন যাওয়ার আগে শেষবারের মতো একসাথে সে নাটকটি করে, যেটা কিসা গল্পের শুরু থেকে আর্থারের কাছে শিখতে থাকে। তখনই তারা দেখে যে তাদের দরজা দিয়ে এক লোক ছুরি হাতে ভেতরে ঢুকছে। এখন জীবন আর ফ্র্যাঙ্ক দ্রুত কিসাকে নিরাপদ রাখার জন্য ভেতরে পাঠিয়ে তাকে বলতে থাকে যে এখন তাদের কাছে আর কিছু অবশিষ্ট নেই, তাই সে যেই হোক না কেন এখনই যেন বাইরে চলে যায়। যদি সেই লোকটি সম্ভবত বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত এবং সে এখন এই বিপর্যয়ে বিরক্ত হয়ে ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করে দেয়। এরপর পেছন থেকে জীবন লোকটির উপর বারবার আঘাত করে তাকেও মেরে ফেলে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। লোকটি ইতিমধ্যেই ফ্র্যাঙ্ককে অনেক ছুরি মেরে দিয়েছে। এখন ফ্র্যাঙ্ক বলে যেটা ভালোই হয়েছে, যদি সে একা পেছনে পড়ে থাকতো তাহলে তো তাকে এমনিতেও মরতে হতো। তাই সে এখন জীবনের কাছ থেকে প্রতিজ্ঞা নেয় যে সেই জন্য যে কোনো উপায়ে কিসার খেয়াল রাখে। এদিকে কিসাও দুঃখিত, কারণ এখন এত মাস একসাথে থাকার পর তাদের মধ্যে ভালো একটি বন্ধন তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এখন তারা আর কী বা করতে পারে। জীবন এবং কিসা এখন তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাইরে দুনিয়ায় বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সাথে কিসা সেই লোকটির ছুরিটাও তুলে নেয়, কারণ এমন ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে যারা বেঁচেও থাকবে তারা পশুর মতো একে অপরকে লুটপাট করতে থাকবে, যেমনটাই লোকটি হয়ে গিয়েছে। তাই এখন দুজনেই সাবধানে বাইরে বেরিয়ে পড়ে। তারা নিচে এসে দেখে যে তাদের সেই সিকিউরিটি গার্ড এখানে অনেক মাস ধরে মরে পড়ে আছে, অর্থাৎ সে তখন জীবনের কথা শোনেনি এবং সেখানেই মরে গিয়েছে। আর আশেপাশের পুরো বিল্ডিংয়ে বরফ ভরে গিয়েছে। জীবন আর কিসা বাইরে বেরিয়ে দেখে যে এখন সবকিছু জনশূন্য পড়ে আছে, দূর দূরান্তে কোনো জীবিত মানুষ নেই। হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি বরফে ঢাকা অবস্থায় পড়ে আছে, কিন্তু সেগুলো চালানোর মতো এখন আর কেউ নেই। এখন পুরো পৃথিবী যেন খালি হয়ে গিয়েছে। তাই তারা দুজনেই এখন একা সাবধানে চলতে থাকে, যেখানে তারা দূর দূরান্তে খালি এলাকাগুলো পার করতে থাকে। কিন্তু তারপরেও তারা কোনো জীবন্ত মানুষকে দেখতে পায় না। ছোট কিসা তার বাবা মাকে হারিয়েছে, আর জীবনও প্রথমে তার বোন এবং তার ভাইকেও হারিয়েছে। এবং যদি তার সাথে কিসা না থাকতো তাহলে সেও হয়তো একদিন নিজেকে শেষ করে দিত। এখন দুজনে হাঁটতে হাঁটতে দূরের জঙ্গলে থাকা একটি খালি বাড়িতে থাকতে শুরু করে, কারণ এখানে তারা অত্যন্ত শিকার করতে পারবে। সাথে এখান থেকে কাছের শহরটিও বেশি দূরে নয়। কিসা এখন এখানেই থেকে তার নাটকের বই পড়তে থাকে, কারণ সে অভিনয় খুব পছন্দ করে। অন্যদিকে জীবন আগামী কয়েকদিনের মধ্যেই সার্ভাইভারদের আরেকটি দলকে খুঁজে বের করে, যারা কাছের শহরের একটি মলে লুকিয়ে আছে, এবং জীবন তাদের সাথে রেডিওতে কথা বলে। এরই মধ্যে একদিন জীবন যখন জানতে পারে যে তাদের একজন ডাক্তার প্রয়োজন, তখন জীবন মিথ্যা বলে যে সে একজন ডাক্তার, যাতে সেই লোকেরা তাদের দুজনকে নিজেদের ঠিকানা বলে দেয় এবং তারা তাদের কাছে গিয়ে আরামে নিরাপদে থাকতে পারে। এখন পরের দিন দুজনে আবার কাছের শহর থেকে রেশন পানি আনতে যায়, যেখানে পরিকল্পনা অনুযায়ী জীবন কিসাকে একটি উঁচু জায়গায় লুকিয়ে নিশানা লাগাতে বলে, অর্থাৎ সে স্নাইপারের কাজ করবে যতক্ষণ না জীবন আশেপাশের বাড়ি থেকে খাবার সংগ্রহ করে। কিন্তু আজ আরেকজন সার্ভাইভার এসে জীবনকে অজ্ঞান করার চেষ্টা করতে থাকে। ভাগ্যক্রমে জীবনের পোশাক মোটা হওয়ায় তার গায়ে অজ্ঞান করার ইঞ্জেকশনটা লাগে না এবং সে দ্রুত পালিয়ে গিয়ে কিসাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলে। এখন জীবন কিসার সাথে দেখা করে তার উপর খুব রেগে যায়, কারণ যখন সে সার্ভাইভার তার উপর আক্রমণ করেছিল তখন কিসা, যাকে সে স্নাইপারিস্ট বানিয়েছিল এবং সতর্ক থাকতে বলেছিল, তখন সে নিজের কাজ ছেড়ে থিয়েটারে সে বই পড়ছিল।
যার কারণে আজ জীবন মরতে মরতে বেঁচেছে। তাই এখন যখন কিসের মনোযোগ অন্যদিকে ছিল তখন জীবন বইটি রাস্তায় ফেলে দেয়। এদিকে এখন সন্ধ্যা পর্যন্ত কিসে যখন তার বই খুঁজে পায় না তখন সে বুঝতে পারে যে জীবনই নিশ্চয়ই তার বইটি ফেলে দিয়েছে। এদিকে কিসে তার নাটকের বই নিয়ে খুব রেগে আছে, কারণ এখন এমন সময়ে একমাত্র সেটাই তার সঙ্গী। এখন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। কিসা বলে যে সে তার বই ছাড়া থাকতে পারবে না, যদিও কিসা এটা জানে না সে জীবনকে শেষবারের মতো দেখছে। এখন ধীরে ধীরে এই ঘটনার 20 বছর কেটে যায়। কিসা এখন বড় হয়ে থিয়েটার দলের সদস্য হয়ে গিয়েছে। তার এটাও মনে পড়ে যে কিভাবে বিপর্যয় শুরু হওয়ার মাত্র 2 বছর পর সে একাই ঘুরে ঘুরে সার্ভাইভ করে। জীবন সে রাতের পর থেকেই তাকে ছেড়ে চলে গিয়েছে, সে আর কখনো ফিরে আসেনি। তাই তাকে সে কেবিন থেকে বেরিয়ে বাহিরে ঘুরেই সার্ভাইভ করতে হয়েছে। এবং এই সময় যখন সে এভাবে ঘুরছিল একদিন তার সেই থিয়েটার দলের নেতার সাথে দেখা হয়। সেই দলের নেতা তাকে খাবার ও পানি অফার করে যাতে কিশার তার উপর বিশ্বাস হয়ে যায় যে সে তাকে আঘাত করবে না। এবং কথায় কথায় যখন নেতা জানতে পারে যে মেয়েটি একাই সার্ভাইভ করছে তখন সে কিশাকে নিজের দলে অন্তর্ভুক্ত করে নেয়। এরপর থেকে 20 বছর কেটে গিয়েছে। কিশা তখন থেকে এই দলের সাথেই আছে। এদিকে এখন তেল বা পেট্রোলের মতো জিনিস পৃথিবীতে আর অবশিষ্ট নেই, তাই তাদের পুরো দলই ঘোড়া এবং গরুর গাড়ির সাথে ভ্রমণ করে। পুরো পৃথিবী এখন আবার প্রযুক্তি আসার আগের সময় ফিরে গিয়েছে, যখন মানুষ সবকিছু নিজের হাতে করত। এখন কোনো সেলফোন অবশিষ্ট নেই, মেশিনারি বা কোনো প্রযুক্তি অবশিষ্ট নেই। মানুষ আবার খাবারের জন্য কৃষি বা শিকারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশ্বের 99% জনসংখ্যা তো 20 বছর আগে সে ফ্লুতে শেষ হয়ে গিয়েছে। তাই এরপর পৃথিবীতে এমনিতেই খুব কম মানুষ বেঁচে আছে, যার ফলে এখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় খালি থাকে। বড় বড় শহর যেগুলো পাথরের দালানে ভরা ছিল সেগুলোকে আবার গাছপালা ঢেকে দিয়েছে। এমনিতে উন্নত সুবিধা ছাড়া সে উঁচু বিল্ডিংগুলোতে থাকা সম্ভবই নয়। লিফট ছাড়া মানুষ এত উপরে কিভাবে থাকতে পারে? যদি এই সব কিছুর একটি ভালো প্রভাবও পড়েছে যে মানুষের জনসংখ্যা হঠাৎ কমে যাওয়ায় পৃথিবীর দূষণ এখন মাত্র 20 বছরের মধ্যে প্রায় 86 হয়ে গিয়েছে। অর্থাৎ পৃথিবী সুস্থ হতে শুরু করেছে। এখন কিশোর তার দলের সাথে এই নতুন পৃথিবীতে ঘুরে ঘুরে নাটক করে। তারা বিভিন্ন জায়গায় যায় এবং থিয়েটার নাটকের বিনিময়ে তারা কিছু খাবার পেয়ে যায়। তাদের জীবনের এখন এটাই একমাত্র উদ্দেশ্য। এদিকে এখন যেহেতু সেই বিপর্যয়ের পর 20 বছর কেটে গিয়েছে তাই অনেক বাচ্চাই এই নতুন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তারা জন্মের পর এই নতুন পৃথিবী দেখেছে, তাই মাঝে মাঝে লোকেরা তাদের পুরনো সময়ের কথাও বলে যে কিভাবে মানুষ একসময় খুব উন্নত শহর তৈরি করেছে, কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগ সবকিছু এক প্রান্তে এনে দাঁড় করে দিয়েছে। মানুষের সমস্ত উন্নতি থমকে গিয়েছে এবং তারা আগের সময়ের মতো বাস করতে শুরু করেছে। এখন কি সে এমনিতে তার জীবন নিয়ে খুশি, কিন্তু তার সবসময় এই আফসোস থাকে যে প্রথমে তার শৈশবে জীবনই তার প্রাণ বাঁচিয়েছে। সেই বিপর্যয় শুরু হওয়া থেকে কয়েক মাস পর্যন্ত সেই তাকে সামলেছে, কিন্তু তারপর সে রাতের ছোট ঝগড়ার জন্য সে তাকে কেন ছেড়ে চলে যায় এই একটাই কথা গত 20 বছর ধরে কিশা নিজের মন থেকে বের করতে পারেনি। তার সেই রাতটা আজও মনে আছে। এদিকে এখন তো সে এটাও জানে না যে জীবন বেঁচে আছে কিনা। সেই রাতের পর থেকে সে জীবনকে আর কখনো দেখেনি। সে একবার ঘুরতে ঘুরতে তার নাটকের জন্য নিজের পুরনো শহরেও গিয়েছে, যেখানে সে জীবন এবং ফ্র্যাঙ্কের সাথে কয়েক মাস থেকেছে, কিন্তু এখন সেই জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে এখন পুরনো স্মৃতি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু এখন অবশেষে এত বছর পর যখন কিশার দল একটি ছোট শহরে গিয়ে পারফর্ম করতে থাকে তখন সে অবশেষে জীবনকেই দেখতে পায়, যে এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারপরে সে কিশাকে দেখা মাত্রই চিনে ফেলে। দুজন দ্রুত একে অপরকে জড়িয়ে ধরে। কিশা তাকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে যে শুধু সেই রাতে ছোট ঝগড়ার কারণে সে তাকে কেন ছেড়ে চলে গিয়েছে। এখন জীবন বলে যে সে তাকে ভুল বুঝছে, সে তাকে কখনো ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়নি, বরং পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যেখানে সে চেয়েও কিছু করতে পারেনি। এখান থেকে জীবন এখন কিশাকে সে রাতের সবকিছু শুরু থেকে বলতে শুরু করে। আসলে সেই রাতে যখন কিশা খুব রেগে যায় যে জীবন তার নাটকের বইটি ফেলে দিয়েছে, তখন তার ঘুমিয়ে পড়ার পর জীবন একাই আবার বাইরে গিয়ে সে বইটি খুঁজতে থাকে। সেটা সে অনেকক্ষণ খোঁজার পর পেয়ে যায়, কিন্তু যখন সে ফিরছিল তার আগেই একটি বন্য নেকড়ে তার উপর আক্রমণ করে দেয়। জীবন কোনোভাবে সে নেকড়েকে মেরে বেঁচে তো যায়, কিন্তু সে খুব আহত হয়ে পড়ে। তার পায়ে কামড় লাগার কারণে সে হাঁটতেও পারে না, আর যদি সে চিকিৎসা না পায় তাহলে সে প্রাণে মারা যাবে। তাই সে কোনোভাবে হামাগুড়ি দিয়ে নিজের কেবিনে যাওয়ার চেষ্টা করতে থাকে। সে কয়েকবার সাহায্যের জন্য চিৎকার করে এবং শেষে যখন সে অজ্ঞান হতে যাচ্ছিল তখন সে একজন মহিলাকে দেখতে পায় এবং এরপর তার আর জ্ঞান থাকে না। তারপরে জীবনের সোজা 4 দিন পর একটি সুপারমার্কেটে জ্ঞান ফিরে, যেখানে অনেক গর্ভবতী মহিলা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই সার্ভাইভার দলটি একটি মহিলাদের দল। এই গর্ভবতী মহিলারা নিজেদের একটি দল বানিয়ে এই মলেই সার্ভাইভ করছে। তাদের মধ্যে জুলিয়া নামের একজন নার্স জানায় যে তারা সব এখানে বেঁচে থাকা খাবারের উপর নির্ভর করে বেঁচে আছে এবং তারাই জীবনকে তুলে এনেছে এবং চিকিৎসা করে তার জীবন বাঁচিয়েছে। এখন জীবন তাদের সাথে কথা বলতে গিয়ে এটাও বুঝতে পারে যে এটা তো সে একই দল যাদের সাথে সে প্রায় রেডিওতে কথা বলে। জীবনই তাদের কাছে মিথ্যা বলেছে যে সে একজন ডাক্তার।
আসলে এই দল অনেক মহিলাই গর্ভবতী, তাই তাদের নিরাপদ ডেলিভারির জন্য একজন ডাক্তারের প্রয়োজন আছে। আর জীবনের যার আশ্রয়ের প্রয়োজন ছিল তখন সে মিথ্যা বলে যে সেই একজন ডাক্তার। এই জন্য সেদিন যখন জীবন কিশার সাথে সে শহরে গিয়েছে তখন এই দলেরই নেতা লোরা জীবনকে নিতেও গিয়েছে এটা ভেবে যে সে একজন ডাক্তার হবে। কিন্তু এখন জীবন ভয় পেয়ে তাকে ধাক্কা মেরে দূরে পালিয়ে আসে। আর পরের দিনই লোরা আহত জীবনকে খুঁজে পায় এবং সে তাকে এখানে তুলে আনে। এখন জীবন সব সত্যি জানার পর তাদের প্রকাশ করে যে সে তাদের মিথ্যা বলেছে, সে ডাক্তার নয় আর না সে তাদের সাহায্য করতে পারে। তখনই তার কিশার কথা মনে পড়ে যে গত 4 দিন ধরে সে বাড়িতেই বন্ধ থাকবে, তাই সে বলে যে তাকে এখনই যেতে হবে। কে জানে কিশা তাকে কোথায় খুঁজছে। কিন্তু তখনই জুলিয়া তাকে জানায় যে কিভাবে সে নেকড়ের কামড়ে জীবনের পা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তাই তার জীবন বাঁচানোর জন্য তার একটি পাই কেটে ফেলতে হয়েছে, অর্থাৎ এখন সে ঠিকমতো হাঁটতে পারবে না। জীবনও নিজের একটি পা না দেখে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে সন্ধ্যায় যখন তার জ্ঞান ফিরে তখন লোরা তাকে জানায় যে কিভাবে তার অজ্ঞান হওয়ার পর সে একাই তার কেবিনে গিয়েছে, কিন্তু সে তো কোনো বাচ্চাকে পায়নি। সে আশেপাশেও দেখেছে এবং ডেকেছেও, কিন্তু সম্ভবত কিশা তার জন্য অপেক্ষা করার পর অন্য কোথাও চলে গিয়েছে। এখন জীবন এটা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং সে তার এক পা না থাকা সত্ত্বেও কিশাকে খুঁজতে থাকে। কিন্তু সে বাইরে দেখে যে একজন মহিলার খুব অবস্থা খারাপ, তাই এখন সে তার জীবন বাঁচানোর জন্য থেকে যায়। এখন আগামী দিনগুলোতে জীবন এই দলের সাথেই থেকে তাদের সাহায্য করতে থাকে। সে নিজে ডাক্তার নয়, কিন্তু যেহেতু তার বোন শ্রী একজন প্যারাডাইমিক, তাই তার কাছ থেকে সে কিছু প্রাথমিক তথ্য আগে থেকেই জানতো। সেগুলোর সাহায্যে সে মহিলাদের সাহায্য করতে শুরু করে। শীঘ্রই জীবন এবং নেতা লোরার মধ্যেও ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং দুজন একসাথে মিলে দলের সমস্ত মহিলাদের ডেলিভারি করায়। জীবনও সময়ের সাথে সাথে সবকিছু শিখতে শুরু করে। একসময় যখন তার জীবনে হতাশায় ভরে গিয়েছিল তখন এখন এতগুলো বাচ্চার জন্ম দেখে সে আশা পায় যে সামনের জীবনে এখন তার বেঁচে থাকার জন্য কিছু বাকি আছে। সে তার আগামী জীবন শুধু মানুষের সাহায্যের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। এখন কয়েক সপ্তাহ সুপারমার্কেটে তার সমস্ত দায়িত্ব পালন করার পর জীবন এবং লোরা আবার সেই কেবিনেও যায়, এই আশায় যে যদি কি সেখানে ফিরে এসে থাকে অথবা কোনো সূত্র রেখে গিয়ে থাকে তারা যেন সেটা পায় যে সে কোথায় গিয়েছে। কিন্তু জীবন সেখানে গিয়ে এমন কিছুই পায় না। তার কিশার কথা খুব মনে পড়তে থাকে, কারণ এত সময় ধরে তারা একসাথে থেকেছে এবং তাদের মধ্যে একটি ভালো বন্ধন তৈরি হয়ে গিয়েছে। যদিও জীবন এখন এতটা নিশ্চিত আছে যে কিশা যেখানে গিয়ে থাকুক না কেন সে নিরাপদে থাকবে। সে গত কয়েক মাস ধরে কিশাকে আত্মরক্ষা খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে। এরপর ধীরে ধীরে 20 বছর কেটে যায়। জীবন এবং লোরা বিয়ে করে একটি হ্রদের ধারে বাড়ি তৈরি করে নেয়। তারা দুজনেই পুরোপুরি ডাক্তার হয়ে গিয়েছে, যেখানে তারা আশেপাশের মানুষের সাহায্যের জন্য তাদের চিকিৎসা করে। তারা ছোট বাচ্চাদের প্রশিক্ষণও দেয় যে যদি কেউ আঘাত পায় তাহলে তার চিকিৎসা কিভাবে করতে হবে। অর্থাৎ জীবন এবং লোরা যেমনটা সিদ্ধান্ত নিয়েছে তারা একসাথে থেকে গত 20 বছর ধরে মানুষের সাহায্য করে আসছে। এদিকে জীবন প্রতি কয়েক মাস পর পর তার সেই পুরনো কেবিনে যায়, যদি কখনো কিশাকে সে পেয়ে যায় এই আশায়। কিন্তু সেই কেবিনে এবং বাইরে খোঁজা সত্ত্বেও সে কিশাকে কখনো পায়নি। আজ এত বছর পর জীবনকে জানানো হয় যে তাদের শহরের কাছে একটি থিয়েটার দল নাটক করতে এসেছে। যদিও জীবনের নাটক একদম পছন্দ নয়, কারণ সেগুলো দেখলে তার কিশার কথা মনে পড়ে। কিন্তু তাকে জানানো হয় যে সে থিয়েটার দলের নেতা অসুস্থ হয়ে পড়েছে আর কাকতালীয়ভাবে আজ লোরাও ব্যস্ত, তাই জীবনকেই সেই নেতার চিকিৎসা করতে আসতে হয়। এবং এখানেই সেই দলেই কিশাকে পেয়ে যায়, যে এখন পর্যন্ত নিরাপদ আছে এবং সে গত 20 বছর ধরে এই দলের সাথে মিলেমিশে থাকছে। তারা জায়গায় জায়গায় গিয়ে নাটক করে, তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। এই জন্যই তো জীবন কিশাকে কখনো পায়নি। এখন কিশাও এটা জেনে শান্তি পায় যে সে রাতের পর জীবন ইচ্ছাকৃতভাবে তাকে ছেড়ে যায়নি, বরং পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল। জীবন এখন এখানেই থেকে লোরার সাথে মিলে মানুষের সাহায্য করে। এদিকে জীবন এখন এটা জেনে খুব খুশি হয় যে তার শৈশবের স্বপ্নও পূরণ হয়ে গিয়েছে, কারণ সে তো সবসময় একজন থিয়েটার শিল্পী হতে চেয়েছিল। এমনকি জীবনের সাথে তার দেখা একটি নাটকের সময়ই হয়, যখন গল্পের শুরুতে সে আর্থারের নাটক দেখতে যায়। এখন সকাল হতেই অবশেষে কিশার দলের এই শহর থেকে যাওয়ার সময় হয়ে যায়, তাই জীবন এখন কিশাকে জড়িয়ে ধরে তাকে বিদায় জানায় যে সে সময়ে সময়ে তাদের সাথে দেখা করতে আসবে। ফোন ইত্যাদি তো এখন পৃথিবীতে এমনিতেই নেই, তাই তারা দেখা করেই যোগাযোগ করতে পারে। দুজনের মাথা থেকে আজ 20 বছরের পুরনো বোঝা নেমে গিয়েছে। যেখানে কিশা খুশি যে জীবন তাকে ছেড়ে যায়নি, তো অন্যদিকে জীবনের ভয়ও শেষ হয়ে গিয়েছে যে কিশার কিছু হয়নি এবং সে এখন তার জীবনে খুব খুশি। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই সিরিজটি এখানেই শেষ হয়।